হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তো আজ হচ্ছে সেই দিন যে আজকে আমার বাড়িতে পরি আসতে চলেছে। আজকে যাচ্ছি আমাদের ঘরের লক্ষ্মীকে বাড়িতে আনতে। তো গাড়ি আসবে এক্ষুনি। তোমাদের দিদিভাই ওদিকে বসে আছে যে আমি কখন যাব। তো চলো, যেতে যেতে দেখা হচ্ছে। তোমরা সকলেই হয়তো জেনে থাকবে হসপিটালে কিন্তু ডেলিভারি পেশেন্টের কাছে কোনো রকম ফোন দেওয়া হয় না। আমার কাছেও তেমনি কোনো রকম ফোনই ছিল না। দুদিন পরে, মানে আমার ডেলিভারির দুদিন পরে আমার কাছে ফোন দিয়েছিল। তাও আবার বারবার করে বলছিল নার্সরা কোনো রকম ভিডিও কল বা ফোনে বেশিক্ষণ কথা বলা এগুলো না করতে। আর সেই কারণেই কিন্তু আমি কোনো রকম ভিডিও কিছু ক্যাপচার করতেই পারিনি, যেটা আমি বাড়ির থেকে ভেবে গিয়েছিলাম যে প্রতিটা মুহূর্তের ভিডিও আমি রাখবো, যেটা মানে তোমাদের সাথেও শেয়ার করতে পারবো আর পরে আমি আমার মেমোরি হিসেবেও দেখতে পারবো। কিন্তু কোনোটাই হয়নি। তার মধ্যে ওই সময় যা মানে শারীরিক কন্ডিশন ছিল সেই মুহূর্তে আর পসিবলও হচ্ছিল না। তো সবটা তোমাদের সাথে শেয়ার করব, আমার ওটি এক্সপিরিয়েন্স, আমার পুচকি সোনা, আমার সি সেকশন না নর্মালি, আর বিশেষ করে হসপিটালে কাটানো 6টা দিন আমার কিভাবে কেটেছে সেটা তো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। হসপিটালে অ্যাডমিট হওয়ার আগে যদিও তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে যতটা পারবে বাইরে থেকে কিছু কিছু মোমেন্ট ক্যাপচার করে রাখবে, কিন্তু ও না, আমি না থাকলে ভিডিও তো অন করতেই চায় না। আর তার মধ্যে এমন একটা সিচুয়েশন তো বুঝতেই পারছো, প্রচুর টেনশনে ছিল, ও কিছুই করেনি। তবে যাই হোক, ফাইনালি আজকে সেই দিন যে আমার হসপিটালে 6টা দিন কাটিয়ে আমি আজকে বাড়ি যাচ্ছি। আর কি বলবো তোমাদের, মানে একদমই ভালো লাগছে না আমার আর হসপিটালে থাকতে। শুধু মনে হচ্ছে যেন আমি কখন বাড়ি যাব। সকাল থেকে শুধু ঠাকুরকে ডাকছিলাম যে আজকে যেন আমার ছুটিটা হয়ে যায়, কারণ 6 দিনে আমি জানি হসপিটালে ছুটি হয়ে যায়, কিন্তু অনেক সময় অনেক রকম সমস্যা থাকলে না আবার থাকতে হয়। তো আমি শুধু এটাই প্রে করছিলাম যেন কোনো রকম সমস্যা না হয় আমার বা আমার পুচু সোনার, আজকে যেন আমরা বাড়ি যেতে পারি। তো ভগবান কিন্তু সত্যি আমার মনের ইচ্ছা পূরণ করেছে। আজকে 6 দিনের দিন আমি আজকে বাড়ি যাচ্ছি। আর দেখো, প্রথম থেকেই না আমি আর তোমাদের দাদাভাই ভেবে রেখেছিলাম যেদিন আমাদের পুচু সোনাকে নিয়ে বাড়ি যাব সেদিন আমরা একটা সাদা গাড়ি খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজাবো। আর সত্যি দেখো, সাদা গাড়িটাও পেয়ে গেছি আর বেলুন দিয়েও সাজানো হয়ে গেছে। আর কোইন্সিডেন্টলি গাড়িটা কিন্তু যার, সে একদমই নতুন, জাস্ট কয়েকটা দিন হয়েছে গাড়িটা নিয়েছে। তো কেমন লাগছে গাড়িটা সাজানোটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। প্ল্যানিং তো অনেক কিছুই ছিল, শুধুমাত্র গাড়িটাই বেলুন দিয়ে সাজাবো এটাই ছিল না। বাড়িতে একটা গেট করব, অনেক কিছু করব ভেবেছিলাম, কিন্তু দেখতেই পারছো এক নাগাড়ে কটা দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর আজকেও তেমনই, সকাল থেকে একভাবে মানে একটুও বৃষ্টি কমার নাম নেই। তো বাড়িতে সেরকম আর কিছুই করা হয়নি, শুধুমাত্র গাড়িটাই এনেছি। তবে যাই হোক, যেটুকু হোক ইচ্ছেটা পূরণ হয়েছে। আর সব থেকে বড় কথা, আমি আমার পুচু সোনাকে নিয়ে সুস্থভাবে বাড়িতে আসতে পেরেছি। আজকে যেহেতু আমার পুচু সোনার 6 দিন কমপ্লিট হয়েছে, তো 6 ষষ্ঠী বলে কিন্তু একটা রিচুয়াল থাকে, জানি না কার মধ্যে এগুলো আছে, কিন্তু আমাদের কিন্তু আছে। তো এই জন্যই বাড়িতে যেহেতু অনেক কাজ, আমার শাশুড়ি মা হসপিটালে যেতে পারেনি, আমার মা গিয়েছিল। তোমাদের দাদাভাই তো এতগুলো দিন ধরে মানে দিন রাত একভাবেই ছিল। তো সবটাই তো তোমাদের সাথে আস্তে আস্তে আমি শেয়ার করব। আর বললামই তোমাদেরকে, সেরকমভাবে তো কিছু সাজানো গোছানোই হয়নি, তবে যতটা পেরেছে বাড়িতে ভাই বোন আর ওদিকে রিয়া ছিল, ওরা সবাই মিলে কিন্তু আমাদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করেছে। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর হ্যাঁ, আমার পাশে কিন্তু অবশ্যই থেকো। জানি আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না, বুঝতেই পারছো যে ডেলিভারির পরে কতটা শরীর মানে খারাপ থাকে। আর কি বলবো, মানে তোমাদেরকে সবটা শেয়ার না করা পর্যন্ত তোমরা তো জানতেও পারবে না যে আমার সাথে অ্যাকচুয়ালি কি ঘটেছে। তো দেখো ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো ফাইনালি আমরা এই যে পুরো ফ্রেশ হয়ে নকটক আজকেই মানে সব কিছু খুঁটে নিয়ে যেটা করতে হয় নাপিত দিয়ে সবটা করে স্নান টান করে ফ্রেশ হয়ে একবারে ঘরে যাচ্ছি। আর কি বলবো, এতটা ভালো লাগছিল যে দুজন বাড়ি থেকে বেরিয়েছিলাম আর এখন 3জন মিলে আমাদের ঘরে ঢুকছি। তো একটা অন্যরকমের ফিলিংস। তো শরীরে কিন্তু অসহ্য ব্যথা যন্ত্রণা সবটাই ছিল, কিন্তু তাও না মনে একটা অন্যরকম
রকমই আনন্দ হচ্ছিল। তো তোমরা অবশ্যই কিন্তু আমাকে, আমার পুচু সোনাকে আর তোমাদের দাদা ভাইকে, মানে আমাদের পুরো পরিবারকেই অনেক আশীর্বাদ করো, আমরা যেন খুব ভালোভাবে থাকতে পারি আর এইভাবেই তোমাদের সাথে সবসময় হাসি খুশিভাবে ভিডিও শেয়ার করতে পারি। তো চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার ওটি এক্সপিরিয়েন্স আর সবথেকে ভয়ানক যেটা 6 দিনের হসপিটাল জার্নি। তো সবাই খুব ভালো থেকো, টাটা।